সফল হয়েছেন লোকমান আলাইহিস সালাম, পরীক্ষায় পাশ করেছেন। সন্তানকে বলছেন কি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় পুত্র, নিজের স্বার্থের কথা বলছেন না। আমি বাপ, তুই আমাকে কামাই করে খাওয়াবি, এই কথা আমি তোকে বলছি না। আমি বলছি লা তুশরিক বিল্লাহ, সাবধান, তুই আল্লাহর সাথে শরীক করবি না। যা আল্লাহ দিতে পারে তা অন্য কেউ দিতে পারে, এ কথা মানবি না। যা আল্লাহর জন্য করা উচিত তা অন্যের জন্য করবি না। কথা কি বুঝতে পেরেছেন? যা শুধু আল্লাহ দিতে পারেন তা অন্য কেউ দিতে পারেন, এমন কথা বলাটা শিরক, ঈমান শেষ। আর যা শুধু আল্লাহ পাবেন সেটা অন্যকে দিলেও সেটা শিরক। আমাদের পূর্ণ আনুগত্য পাবেন কে? এই না মসজিদে দাঁড়ায়া বলবেন ইয়াকা, আল্লাহ কেবলই তোমার দাসত্ব করি। আর দাসত্বের মানে হলো আত-তাআতু মাআল খুদু, খুব বিনয়ের সাথে কারো আদেশ নিষেধ মেনে নেয়ার নাম হলো দাসত্ব। আবার বলছি, খুব বিনয়ের সাথে কারো আদেশ নিষেধ মেনে নেয়ার নাম দাসত্ব। আচ্ছা, সুদ খেতে কি আমাদের আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন? মুয়াজ্জিন সাহেব যাচ্ছেন, জুমার দিনে আমরা সবাই দিল খুলে দান করি মসজিদে। আপনাদের দানেই মসজিদ সুন্দরভাবে চলছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুদ খেতে হারাম করেছেন। আমরা আল্লাহর গোলাম, এ কথা কি ঠিক? তাহলে বিনয়ের সাথে কি আল্লাহর এই বিধানটা মেনে নিতে হবে না? আমরা এখানে দাঁড়িয়ে বলছি ইয়াকা না'বুদু, আয় আল্লাহ, আমি তোমার গোলাম, শুধু তোমারই গোলাম। তুমি যা বলছো আমি তা বিনয়ের সাথে মেনে নিচ্ছি। একটু পরেই গিয়ে তিনি যখন সুদের লেনদেন করেন, তখন তার ইয়াকা না'বুদু আল্লাহর ঘরে সত্য না মিথ্যা? কতটুকু মিথ্যা? মানুষ যখন বাইরে কোনো মিথ্যে কথা বলে তখন সেটাকে অনেক বেশি সার্টিফাই করার জন্য কয় তুই মসজিদে উঠে বলবি, বলেনি মানুষ? তুই যদি আল্লাহর ঘরে উঠে বলতে পারো যে এই টাকা আমি তোরে দেই নাই, তাহলে কোনো দাবি নাই, এ কথা মানুষ বলে। আচ্ছা, সেই মানুষ যখন সুদ খায় আর আইসা বলে ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার কথাই মানি, এটা কয় নামাজে দাঁড়াইয়া আল্লাহর ঘরে। কোন জায়গায় মিথ্যে কথা কইতেছে? আল্লাহ, আমরা আল্লাহর এরকম বিধান কতগুলোর বিরোধিতা করি। আমাদের অধিকার আছে কি নামাজে দাঁড়ায়া বলা ইয়াকা না'বুদু? আমি তো অধিকারই খুঁজে পাচ্ছি না। বাইরে বলি মিথ্যে কথা, মসজিদে বলি কেমনে? সম্মানিত ভাইরা, সফল হয়েছিলেন লোকমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে সন্তান দিচ্ছেন। সন্তানকে নিজের পরিচয় না দিয়া পরিচয় দিচ্ছেন কার? আল্লাহর পরিচয়। কারণ তিনি দাতা, দানের চাইতে দাতাকে বেশি চিনেন। কথা বুঝেন নাই? উনি জানেন এই সন্তান দিচ্ছে, তো সন্তানকে বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন ফিল আরদ, শোনো, অপরাধ যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, তা যদি কোনো পাথরের ভিতরে লুকানো থাকে, আকাশের ওই মহাশূন্যের কোনো জায়গায় থাকে, অথবা জমিনের গভীরে কোথাও থাকে, আল্লাহ কিন্তু প্রত্যেকটা অপরাধকে একদিন এনে দাঁড় করবেন। সন্তানকে বোঝাচ্ছে আল্লাহর সাথে শিরক করবে না, আর আল্লাহর কোনো নাফরমানিও, শিরকের মতো অপরাধও করবে না, আর ছোট বড় কোনো গুনাহও করবে না। ছেলেকে বলছে, ছেলেকে আমরা বলছি নাকি সেই কথা? আল্লাহর পরিচয় জানায় দিচ্ছেন। নেয়ামত পেয়ে, আল্লাহর নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করছেন, পরীক্ষায় পাশ করছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার প্রিয় পুত্র, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের দাওয়াত দাও। ওয়ানহা আনিল মুনকার, মানুষ অন্যায় করছে, জীবন বাজি রেখে অন্যায়ের প্রতিবাদ করো। আমরা আমাদের সন্তানগুলো এই কাজে লাগাইতে পারছি? পরীক্ষায় পাশ করছি না ফেল? অসবির আলা মা আসাবাক, তুমি যদি শিরক মুক্ত পরিবেশে থেকে
নামাজ কায়েম করে হকের পথে মানুষকে ডাকো আর বাতিলের প্রতিবাদ করো, তাহলে তোমার উপরে বিপদ আসবে। বিপদ কাকে বলছে? অসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বিপদ আসবে তুমি ধৈর্য ধরবে। সাবধান, দিনের পথে চলতে গিয়া বিপদ আসলে পড়ে তুমি আবার পিছু পা হইও না, দিনের কাজ ছেড়ে দিও না। যে বাবা ছেলেকে বোঝাচ্ছে, তাহলে বিপদ কতটুকু হবে সেরকম অভিজ্ঞতা কিন্তু লোকমান আসলামের আছে। বিপদ এত পর্যন্ত হবে যে তোমার জীবনও যেতে পারে। তখন বাবা কিন্তু পাশ করেছে, ছেলেকে বাঁচিয়ে রাখার চিন্তা করেন নাই, বরং দাতার দিকে রুজু হয়েছেন। ইয়া বুনাইয়া আকসিদ ফি মাশি ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, জমিনে যখন চলাফেরা করবে ভদ্র মানুষের মতো চলাফেরা করবে, তোমার কণ্ঠস্বর কথাবার্তার আওয়াজকে শালীন করবে। গাধার আওয়াজ কিন্তু সবচেয়ে খারাপ, ওইরকম চেঁচামেচি তুমি করিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষকে কখনো অবজ্ঞা করবে না, ছোট হোক বড় হোক, কোনো মানুষকে অবজ্ঞা। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে অহংকার করে দাপট নিয়ে চলবে না। অনেক উপদেশ দিচ্ছেন ছেলেকে। এই বাপ আল্লাহ ছেলে দিয়েছেন, সন্তান দিয়েছেন পরীক্ষার জন্য, আর বাবা তার সন্তানের পরীক্ষায় 100 এমন পাশ করেছে যে আল্লাহ তার বক্তব্যগুলো পৃথিবীর সব বাবা তার সন্তানের সাথে কি আচরণ করবে সেজন্য রেকর্ড হিসেবে কোরআনে দিয়ে দিয়েছেন। পাশ করেছেন আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ সব সন্তান নিয়ে গেছেন, আল্লাহ বিপদ দিয়েছেন, তাকে পরীক্ষা দিয়েছেন, সমস্ত সম্পদ নষ্ট, সব সন্তান মারা গেছেন, সম্পদ নষ্ট। শয়তান দৌড়ে এসে বলছে, আইয়ুব তুমি এখনো নামাজ পড়ো, তোমার সব ফসলের ক্ষেত শেষ পুড়ে গেছে, আর ভেড়া বকরিগুলো সব শয়তানে গলা চেপে মাইরে ফেলাইছে। বলতেছে কি? বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আমার দিলে এইগুলোর কিছু ভালোবাসা ছিল, সেই জায়গাটা এখন খালি হয়ে গেছে, এই জায়গাটা আমি আল্লাহর প্রেম দিয়ে বোঝাই করে নেব। ভাবতে পেরেছেন কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তার সব মাল হাতছাড়া হয়েছে, সব সন্তান মরে গেছে, কিন্তু সেই সময় তিনি পরীক্ষায় পাশ করেছেন না ফেল করেছেন? আল্লাহ বলছেন, আবার আইয়ুব আমার কাছে দোয়া করলো, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আমার আইয়ুব যখন দোয়া করলো, আমি আবার তার পুরো সম্পদ এবং পুরো সন্তান সন্ততি তাকে ফেরত দিলাম। সুবহানাল্লাহ বলুন। একটা প্রশ্ন আছে, মানুষ একবার মরার পরে আর জীবিত হবেন না, এই বিষয়টা মুফাসসিরিনে কেরাম বলেছেন, আসলে এটা পরীক্ষার জন্য আল্লাহ পাক এই সন্তানদেরকে একটা মৃত্যু দিয়েছিলেন। আসলে সন্তানদের হায়াত ওই সময় শেষ হয়েছিল না, এদের হায়াত এখনো বাকি। আল্লাহ একটা পরীক্ষা চালাইতে চাচ্ছেন, এই জন্য এই লোকগুলো কি করছিলেন? মৃত্যু দিয়েছিলেন সন্তানগুলোকে। এটা আসলে হায়াত শেষ হওয়ার মৃত্যু, এটা পরীক্ষার মৃত্যু। এই জন্য প্রশ্ন এটা পরীক্ষার মৃত্যু। আল্লাহ আবার সবগুলো ফেরত দিয়েছেন, পরীক্ষায় পাশ করছে তাই। যত সম্পদ নিয়েছিলেন সব দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি যে কয়টা সন্তান নিয়েছিলাম পরীক্ষায় ফলায়া, আবার অতগুলো সন্তান তারে বেশি দিছি। সুবহানাল্লাহ বলুন। ওই কয়টা তো দিচ্ছে, 7টা মেয়ে 7টা ছেলে, 14। এই 7টা মেয়ে 7টা ছেলে যা মারা গিয়েছিল এগুলো সব জীবিত করে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এরপরে আবার তার স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আরো 7টা ছেলে আরো 7টা মেয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আপনার একটা মাত্র ছেলে, আপনি ভাবতেছেন মেডিকেলে পড়াবেন, যে আর ছেলে মেয়ে হয় না। মেডিকেলে পড়ানো দরকার, ডাক্তার বানানো দরকার, ইঞ্জিনিয়ার বানানো দরকার, গবেষক বানানো দরকার, তবে সবচেয়ে বেশি এখন দরকার আলেম বানানো। কারণ যে পরিমাণে অভিজ্ঞ ডাক্তার পাওয়া যায় ওই পরিমাণে অভিজ্ঞ আলেম আপনি ভাবতে পারেন। কিন্তু এ কথাও তো সত্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা সন্তান ওদিকে চলে গেলে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের মতো ডাবল দিতে পারেন না? ও একটা দিয়ে ডাক্তার হলে যা ইনকাম করতে পারে, হুজুর হলে কি তার চেয়ে কম ইনকাম করতে পারে নাকি? এমনও তো বাংলাদেশের কোন সন্তানরা আছেন যারা শুধু ময়দানে বক্তব্য দিবেন,
এই জন্য খুব টাকাও খরচ করতে হয় না। এমনও তো সন্তানরা আছেন যারা ময়দানে আজকে বক্তব্য দিলে এক ময়দানে 10 লক্ষ মানুষও জমা হতে পারে। আছে বাংলাদেশের এরকম সন্তান, তিনি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর না, খালি মাদ্রাসায় পড়া। এমন সন্তানরা বাংলাদেশের আছে। খুব বেশি আয়োজন করতে হয় না, 10 লক্ষ মানুষ জমা হবে। হতে পারে 10 জন মন্ত্রী আসলেও হবে না। আল্লাহ চাইলে পারেন না? আপনি যেখানে রাখেন, হ্যাঁ ডাক্তার বানান, কিন্তু মনে রাখবেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, অনেক মেধা দিয়েছেন, অনেক জিনিয়াস ছেলেটা আমার, আমি ওরে ডাক্তার বানাবো। মানুষ অনেক অপচিকিৎসায় মরছে, আমার সন্তানটা দিয়ে আমি আল্লাহর পথে মানুষকে সেবা করাবো। হ্যাঁ হতে পারে, হতে পারে। পরীক্ষায় পাশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, না ফেল করেছিলেন? আল্লাহ ছেলে দিচ্ছেন কয়টা? ইসমাইল, একটা ছেলে দিয়েছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেটা পেয়েছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া, ছেলেটা একটু বড় হয়েছে, আর কোনো ছেলে মেয়ে কিন্তু নাই, বয়স কিন্তু 90 ওভার। ছেলেটাকে ছোটবেলায় রেখে আসলো মরুভূমিতে, ওইখানে মা লালন পালন করলেন, বড় হলেন। যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছেছে, ইব্রাহিম ইসলামকে আল্লাহ বলছেন তুমি তোমার প্রিয় জিনিসকে কোরবানি করে দাও। এটি হলো পরীক্ষা। ওটি বুঝলেন আমার ছেলেই তো প্রিয়। চলে গেলেন, গিয়ে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার প্রিয় পুত্র, স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করি, জবেহ। তোমার সিদ্ধান্ত বলো। ছেলে যদি ইতিবাচক সিদ্ধান্ত দেয় তাহলেও হবে, আর নেতিবাচক দিলেও, কারণ নিয়ে গেছে তো মরুভূমিতে, বুঝেন নাই? ওখান থেকে ছেলে বাবার থেকে ছুটে আসতে পারবে না। কিন্তু পরীক্ষায় বাবা শুধু পাস না, ছেলেও পাস। ওভার ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, বুঝেন নাই? ভিআইপিদের পরে আবার নাকি ভিভিআইপিও থাকে। এটা পরীক্ষায় পাশের ক্ষেত্রে ভিভিআইপি, বুঝেন নাই? ছেলে বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, ছেলে একথা বললেন না, আব্বু একটা মায়ের কপালে চুমা দিয়ে আসি, একথা ছেলে বললেন না। তুমি কি তাহলে মায়ের কাছে একটু আমাকে দেখায় আনবে না শেষ দেখানোটা? ফাঁসি দিতে হলে আমাদের দেশেও তো ফাঁসির আসামিকে সর্বশেষ একটা দাবি পূরণের সুযোগ দেয়, ঠিক না? স্বজনদেরকে দেখা সাক্ষাতের সুযোগ দেয়। আল্লাহর পরীক্ষা হলো এমন, যেখানেই নির্দেশ সেখানেই পালন, সময় নেই আর। মুসা আলাইহিস সালাম স্ত্রী নিয়ে রওনা করেছেন। নবীজি আল্লাহ বলেছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, তোমাদের কতকগুলো স্ত্রী আর তোমাদের কতকগুলো সন্তান তোমাদের দুশমন। নাউজুবিল্লাহ বলেন। সন্তান শুধু নিয়ামত না, দুশমনও আছে। আগুনের খোঁজে আসলেন, মানুষের খোঁজে দেখছে আগুন জ্বলে, আগুনের কাছে আসলেন। আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, আমি তোমার নবী বানাইছি, দাওয়াত দিতে যাও। স্ত্রী ওই পিছনে জঙ্গলের মধ্যে আছে, সাথে দাস দাসীরা আছে। ওখানে সন্তান সম্ভাবা, সন্তান প্রসব বেদনা চলছে। আল্লাহ বলছেন ফিরআউনের কাছে যাও, স্ত্রীর কাছে না ফিরে সোজা চলে গেলেন কোথায়? এটা পরীক্ষায় পাস। স্ত্রী আছে, কিন্তু আল্লাহ বলেছেন স্ত্রী ব্যবস্থা করবেন কে? ছেলে বলছেন তো ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি তা কার্যকর করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি এটা গৌরব করছি না বাবা, আমিও রবের কাছে খুব বিনয়ের সাথে বলছি, আল্লাহ যদি চাহেন তাহলে তুমি আমাকে ধৈর্য ধারণকারী পাবে। পাশ করেছেন না ফেল? এটা যদি হয় মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এটা যদি হয় এই ইসলাম, এই মুসলিমরা যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সন্ততি আর তাদের ধর্মের উপরে থাকে, তাহলে আমরা আমাদের সন্তানদের ব্যাপারে ফেল করলাম না পাশ করলাম? ভাবতে থাকেন আপনার সন্তান কেমন হবে, ভাবতে থাকেন। আপনাকে একদিন জবাবদিহি করতে হবে, এটার জন্য জবাব দিতে হবে না? আমি তোমাকে সন্তান দিয়েছিলাম, তুমি কি করেছিলে তোমার সন্তানকে? সন্তানকে দিন শেখানো, দিনের পথে চালানো আপনার জন্য ফরজ। 7 বছরে পৌঁছলেই নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ করো। কত বছরে? ওহুম আবনাউ 7 সিনিন, বছর মাত্র 7। অযিবুহুম, তাদেরকে মারধর করো প্রয়োজন হলে, ইদা বালাগু আশরান, যখন 10 বছরে পৌঁছে। 7 বছরে আপনার সন্তান যদি নামাজ পড়ে, তাহলে নামাজের কোরআন তেলাওয়াত শিখবে কয় বছরে? কয় বছরে? নামাজ পড়তে হলে কি কোরআন তেলাওয়াত ফরজ না?
তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে কয় বছরে? জাতীয়ভাবে আমাদের আয়োজন নাই যে আমাদের সন্তানটি নামাজি হোক, আয়োজন নাই, কোনোভাবেই পারবে না। আল্লাহর রহমত, গণ মানুষ তারা নিজেদের পকেট দিয়ে আমাদের সন্তানগুলোকে 7 বছরে কেন 5 বছরেই আল্লাহর কোরআন তেলাওয়াতের সুযোগটা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলুন। আপনি আপনার সম্পদ দিয়ে এই কাজটি করেছেন। কোথাও হয়েছে নুরানি মাদ্রাসা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে মানুষ। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দারাজ করে দিন। মানুষ টাকা পয়সা দিয়ে কত কিছু করেন, উনি ওনার টাকা পয়সা দিয়ে বিশাল কিছু করেছেন। এখনো পকেট থেকে শুধু দেন, কখনো নেন না। আছে না এরকম মানুষ? আল্লাহ পাক আমাদের এই পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।